নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি পাউরুটি স্যান্ডউইচ। এটি বানিয়ে আপনারা টিফিনে, সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে পারবেন। এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এবার আমি একটা বোলে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তার সাথে কালারের জন্য হলুদ দিয়েছি, পরিমাণ মতন হলুদটা দিলে কালারটা ভালো হয় বেসনে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য হিং দিলাম সেন্টের জন্য, দিয়ে কুচনো কারি পাতা 2-4টে ফ্লেভারের জন্য। বেসনের সাথে সেন্টটা খুব ভালো হয়। দিয়ে হালকা করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নেব। খুব পাতলা যাতে না হয়, আবার একদম ঘন না, সেরকমভাবে ভালোভাবে আস্তে আস্তে জল দেবো, যাতে বেশি করে জল দিলে আবার পড়ে গেলে অসুবিধা, পাতলা হয়ে যাবে। যত ফাটাবেন তত মচমচে হবে, ব্যাটারটা ভালো হবে। দেখুন ঘনত্বটা আমার এই রকম রেখেছি। এবার একটা কড়াইতে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তার পরিমাণ মতন একটু ফোড়ন জিরে দিলাম। দিয়ে জিরেটা একটু গরম হলো, দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন। এটাকেও একটু নেড়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে ছোট ছোট করে ক্যাপসিকাম কুচোনো ওর মধ্যে দিয়ে দিলাম। এর সবজি অনেক কিছু দেওয়া যায়, আমার কাছে ক্যাপসিকাম ছিল, যেহেতু এটা পেঁয়াজ রসুন দিইনি। এবার একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে ক্যাপসিকামের সাথে ভালোভাবে ভেজে নেব। খুব লাল করতে হবে না। দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর নুনটা আপনাদের আন্দাজ মতন দেবেন। দিয়ে সামান্য জিরের গুঁড়ো দিলাম, দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে। দুটো আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, সেটাকেও ওই সবজির সাথে ভালোভাবে নিয়ে নেব। আলুটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তাই নুন দিইনি। দিয়ে একটু গরম মশলা আর কুচনো ধনে পাতা দিয়ে ভালোভাবে আলুটাকে কষে নেব। নুনটা আপনাদের আন্দাজ মতন দেবেন। এবার পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি আমি, স্লাইস 4 পিস। এবার টমেটো কেচাপ 1 চামচ ভালোভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। এক পিঠে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর এক পিঠে ওই যেই আলুটা ইয়ে করে রেখেছি মেখে, সেই আলুটা দেব। টমেটো কেচাপটা দিলে খেতে খুব ভালো হয়, বাচ্চারাও খুব ভালোবাসে। এবার যেই আলুটাকে আমি কষে রেখেছিলাম, সেই আলুটা আমি ভালোভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। এই পাউরুটির স্যান্ডউইচটা বা যাই হোক পাউরুটির চপও বলা যায়, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার সন্ধেবেলায়ও আপনারা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারবেন। খুব বেশি সময় লাগে না, বানানো খুবই সহজ। দেখুন
এবার আমি একটার উপরে একটা চাপিয়ে দিয়ে একটু হালকা হাতে চেপে দেব যাতে খুলে না যায়। এবার এটাকে আমি তিকোণ করে একটা ছুরির সাহায্যে একটু চাপ দিয়ে কাটলেই কেটে যাবে। এটা গোটাও ভাজা যায়, তিকোণ করে কাটলে দেখতে ভালো হয়। এবার একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই করব। নিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার ওখান থেকে একটু তেল নিয়ে আমি ব্যাটারে দিয়ে দেব, যাতে দিয়ে ব্যাটারটা ভালোভাবে একটু ফাটিয়ে নেব, তাহলে অনেকক্ষণ মচমচে থাকে গরম তেলটা দিলে। এবার পাউরুটির গায়েও বেসনটার মধ্যে তেল অ্যাবজর্ব করবে না, দিয়ে আস্তে আস্তে পাউরুটিটাকে চুবিয়ে হালকা করে তেলে ছেড়ে দেব। খুব বেশি দিতে যাবেন না, আমার যেহেতু কড়াইটা খুব বড় না, তো দুটো করে ভেজে নেব, নাহলে আবার গায়ে লেগে যেতে পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে এবার আমি এক এক করে তুলে নেব। আমি এরকমই লাল রাখলাম, এর থেকে আবার বেশি করলে কড়া হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো হয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।